গত ৪৯ বছরে যেসব অস্ত্র মজুত করেছে বাংলাদেশ নৌবাহিনী। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে সদস্য সংখ্যা রয়েছে মোট ২১,২৮১ জন। ২০১৭ সালে নৌবাহিনীর বহরে ২টি সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। ২০১৭ সালে বাংলাদেশ নৌবাহিনী বনৌজা নবযাত্রা এবং বনৌজা জয়যাত্রা নামে ২টি টাইপ 35 মিং ক্লাস সাবমেরিন ক্রয় করে চীন থেকে। সাবমেরিন দুইটি ক্রয়ের দাম পড়ে ১,৫০০ কোটি টাকা। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর বহরে ফ্রিগেট রয়েছে মোট ৮টি। ১৯৯৮ সালে ৮০০ কোটি টাকা খরচ করে দক্ষিণ কোরিয়া থেকে ক্রয় করা হয় বনৌজা বঙ্গবন্ধু নামে একটি উলসান ক্লাস ফ্রিগেট। ২০১৪ সালে চীন থেকে ক্রয় করা হয় বনৌজা আবু বকর এবং বনৌজা আলী হায়দার নামে দুইটি টাইপ 53H2 ক্লাস ফ্রিগেট। ১৯৮৯ সালে চীন থেকে ক্রয় করা হয় বনৌজা উসমান নামে টাইপ 53HI ক্লাস ফ্রিগেট। ২০১৩ সালে যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করা হয় বনৌজা সমুদ্র জয় এবং সমুদ্র অভিযান নামে দুইটি হ্যামিল্টন ক্লাস ফ্রিগেট। ২০১৯ সালে চীন থেকে ক্রয় করা হয় বনৌজা ওমর ফারুক এবং বনৌজা আবু উবাইদা নামে দুইটি টাইপ 53H3 ফ্রিগেট। এছাড়া ২০১৯ সালে চীনের সাথে চুক্তি করা হয় বনৌজা খালিদ বিন ওয়ালিদ এবং বনৌজা ওসমান নামে আরও দুইটি টাইপ 53H3 ক্লাস ফ্রিগেট ক্রয়ের। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর বহরে করভেট রয়েছে মোট ৬টি। ২০১০ সালে যুক্তরাজ্য থেকে ক্রয় করা হয় বনৌজা ধলেশ্বরী এবং বনৌজা বিজয় নামে দুইটি ক্যাসেল ক্লাস গাইডেড মিসাইল করভেট। ২০১৫ সালে চীন থেকে ক্রয় করা হয় বনৌজা স্বাধীনতা এবং বনৌজা প্রত্যয় নামে দুইটি টাইপ 56 গাইডেড মিসাইল করভেট। ২০১৯ সালে চীন থেকে ক্রয় করা হয় বনৌজা সংগ্রাম এবং বনৌজা প্রত্যাশা নামে দুইটি টাইপ 56 গাইডেড মিসাইল করভেট। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর বহরে লার্জ পেট্রোল ক্রাফট রয়েছে মোট ৫টি। ২০১৩ সালে চীন থেকে ক্রয় করা হয় বনৌজা দুর্জয় এবং বনৌজা নির্মল নামে দুইটি দুর্জয় ক্লাস লার্জ পেট্রোল ক্রাফট। ২০১৪ সালে বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে তৈরি করা হয় বনৌজা দুর্গম এবং বনৌজা নিশান নামে দুইটি দুর্জয় ক্লাস লার্জ পেট্রোল ক্রাফট, যেটা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ভেসেল হিসেবে কাজ করবে। ১৯৯৭ সালে ক্রয় করা হয় বনৌজা মধুমতি নামে একটি সি ড্রাগন ক্লাস লার্জ পেট্রোল ক্রাফট। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর বহরে অফশোর পেট্রোল ভেসেলস রয়েছে মোট ১২টি। ২০০২ থেকে ২০০৪ সালে ক্রয় করা হয় বনৌজা সাঙ্গু, বনৌজা তুরাগ, বনৌজা কপোতাক্ষ, বনৌজা কর্তোয়া এবং বনৌজা গোমতী নামে ৫টি আইসল্যান্ড ক্লাস অফশোর পেট্রোল ভেসেল। ১৯৮৫ সালে ক্রয় করা হয় বনৌজা মেঘনা এবং বনৌজা যমুনা নামে দুইটি মেঘনা ক্লাস অফশোর পেট্রোল ভেসেল। ২০১০ থেকে ২০১৩ সালে খুলনা শিপইয়ার্ডে তৈরি করা হয় বনৌজা পদ্মা, বনৌজা সুরমা, বনৌজা অপরাজেয়, বনৌজা অদম্য এবং বনৌজা অতন্ত্র নামে ৫টি পদ্মা ক্লাস অফশোর পেট্রোল ভেসেল। এছাড়া ২০১৯ সাল থেকে খুলনা শিপইয়ার্ডে তৈরি করা হচ্ছে ৫টি পদ্মা ক্লাস অফশোর পেট্রোল ভেসেল। বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীর বহরে মিসাইল বোট রয়েছে মোট ৪টি। ১৯৮৮ সালে চীন থেকে ক্রয় করা হয় বনৌজা দুর্ধর্ষ, বনৌজা দুর্দান্ত, বনৌজা দুর্দণ্ড এবং বনৌজা অনির্বাণ নামে ৫টি টাইপ 21 ক্লাস মিসাইল বোট, যার মধ্যে দুইটি ১৯৯১ সালের সাইক্লোনে ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে রিপেয়ার করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর বহরে এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার রয়েছে মোট ৪টি। ১৯৭৫ সালে যুগোস্লাভিয়া থেকে ক্রয় করা হয় বনৌজা কর্ণফুলী এবং বনৌজা তিস্তা নামে দুইটি ক্রাল জেভাইস ক্লাস সাবমেরিন চেজার। ১৯৯৬ সালে চীন থেকে ক্রয় করা হয় বনৌজা বরকত নামে একটি হাই হুই ক্লাস সাবমেরিন চেজার। ১৯৮৫ সালে চীন থেকে ক্রয় করা হয় বনৌজা নির্ভয় নামে টাইপ 37 ক্লাস সাবমেরিন চেজার। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর বহরে গানবোট রয়েছে মোট ৫টি। ২০০২ সালে চীন থেকে ক্রয় করা হয় বনৌজা সালাম নামে একটি টাইপ 21 ক্লাস গানবোট। ২০০০ থেকে ২০০৪ সালে দক্ষিণ কোরিয়া থেকে ক্রয় করা হয় বনৌজা তিস্তা, বনৌজা কুশিয়ারা, বনৌজা চিত্র এবং বনৌজা ধানসিঁড়ি নামে ৪টি চ্যামসুরি ক্লাস গানবোট। বাংলাদেশ নৌবাহিনীর বহরে রিসার্চ অ্যান্ড সার্ভে শিপ রয়েছে মোট ৪টি। ১৯৮৬ সালে যুক্তরাজ্য থেকে ক্রয় করা হয়েছে বনৌজা অনুসন্ধান নামে একটি রবাক ক্লাস হাইড্রোগ্রাফিক সার্ভে শিপ। ১৯৯৬ সালে ক্রয় করা হয় একটি অগ্রদূত ক্লাস হাইড্রোগ্রাফিক সার্ভে শিপ। ২০১৯ সালে খুলনা শিপইয়ার্ডে তৈরি করা হয় বনৌজা দর্শক এবং বনৌজা তল্লাশি নামে দুইটি তল্লাশি ক্লাস হাইড্রোগ্রাফিক সার্ভে শিপ। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর বহরে মাইন সুইপার রয়েছে মোট ৫টি।
1995 সালে চীন থেকে ক্রয় করা হয় বনৌজা সাগর নামে একটি টাইপ 10 মাইন সুইপার। 1995 সালে যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করা হয় বনৌজা শাপলা, বনৌজা সৈকত, বনৌজা সুরভি এবং বনৌজা শৈবাল নামে 4টি রিভার ক্লাস মাইন সুইপার। বাংলাদেশ নৌবাহিনীর হাতে র্যাপিড রেসপন্স বোট রয়েছে মোট 16টি। যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করা হয়েছে মোট 16টি ডিফেন্ডার ক্লাস রেসপন্স বোট। এছাড়া ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ থেকে আরও 16টি X-12 হাই স্পিড পেট্রোল বোট ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর ট্রেনিং শিপ রয়েছে মোট 1টি। 1977 সালে যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করা হয় বনৌজা শহীদ রুহুল আমিন নামে আইল্যান্ড ক্লাস ট্রেনিং শিপ। বাংলাদেশ নৌবাহিনীর বহরে ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি রয়েছে মোট 14টি। এছাড়া নৌবাহিনীর বহরে অক্সিলিয়ারি শিপ রয়েছে মোট 15টি। এদিকে বাংলাদেশ নৌবাহিনীর মিসাইল ভান্ডারও সমৃদ্ধ। ইতালি থেকে ক্রয় করা হয় অটোম্যাট MK2 ব্লক 4 এন্টিশিপ মিসাইল, যার রেঞ্জ 200 কিলোমিটার। চীন থেকে ক্রয় করা হয় C-82A এন্টিশিপ মিসাইল, যার রেঞ্জ 180 কিলোমিটার। চীন থেকে ক্রয় করা হয় SY-1 এন্টিশিপ মিসাইল, যার রেঞ্জ 150 কিলোমিটার। চীন থেকে ক্রয় করা হয় C-704 এন্টিশিপ মিসাইল, যার রেঞ্জ 35 কিলোমিটার। চীন থেকে ক্রয় করা হয় FM-90N সারফেস টু এয়ার মিসাইল, যার রেঞ্জ 15 কিলোমিটার। চীন থেকে ক্রয় করা হয় FL-3000N সারফেস টু এয়ার মিসাইল, যার রেঞ্জ 10 কিলোমিটার। চীন থেকে ক্রয় করা হয় U-4 টর্পেডো 15 কিলোমিটার। ইতালি থেকে ক্রয় করা হয় A-244S টর্পেডো, যার রেঞ্জ 6 কিলোমিটার। বাংলাদেশ নৌবাহিনীর নেভাল অ্যাভিয়েশনে রয়েছে মোট 4টি এয়ারক্রাফট। 2017 সালে ইতালি থেকে ক্রয় করা হয় 2টি অগাস্টা ওয়েস্টল্যান্ড AW109 হেলিকপ্টার। 2017 সালে জার্মানি থেকে ক্রয় করা হয় 2টি ডর্নিয়ার Do-228 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। এছাড়া আরও 2টি অর্ডার করা হয়েছে। এছাড়া ইতালি থেকে অর্ডার করা হয়েছে 2টি AW159 ওয়াইল্ডক্যাট এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর বহরে রয়েছে হেভি মেশিন গান, জেনারেল পারপাস মেশিন গান, লাইট মেশিন গান, সাব মেশিন গান, স্নিপার রাইফেল, অ্যাসল্ট রাইফেল, সেমি অটোমেটিক পিস্তল। এছাড়া বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়নে ফোর্সেস গোল 2030 নামক একটি দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনা চলমান রয়েছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে সব ধরনের সরঞ্জাম এবং অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ এবং উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা। বাংলাদেশ নৌবাহিনী পটুয়াখালী জেলার রাবনাবাদে বানৌজা শেরে বাংলা নামক একটি ঘাঁটি স্থাপন করছে, যা হবে দেশের সর্ববৃহৎ নৌঘাঁটি। এই ঘাঁটিতে বিমান উড্ডয়ন এবং ডুবোজাহাজ উড়ানোর ব্যবস্থা থাকবে। এছাড়াও কক্সবাজার জেলার পেকুয়ায় বানৌজা শেখ হাসিনা নামক একটি ডুবোজাহাজ ঘাঁটির নির্মাণ কাজও চলমান রয়েছে। একই সাথে ঢাকার খিলক্ষেতে বানৌজা শেখ মুজিব ঘাঁটির নির্মাণ কাজ চলছে। চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে জাহাজ ভিড়ানোর সুবিধা সহ ফ্লিট হেডকোয়ার্টার্সের নির্মাণ কাজ চলমান রয়েছে।